শুভ সকাল বন্ধুরা। এখন বাজে বেলা প্রায় 11টা। ছেলে মেয়েদের স্কুলে বের করে দিয়ে এসে তারপরে আমরা একটু যাচ্ছি কলকাতায় আব্বাকে দেখতে। আরও একটা দরকারি কাজ আছে, সেই কাজটাও সারবে ওর আব্বু। আর সঙ্গে আমি যাচ্ছি একটু আব্বাকে দেখবো বলে। ট্রেনটা আসতে একটু দেরি আছে, তাই দাঁড়িয়ে না থেকে আমি একটা আইসক্রিম কিনে নিয়েছি, এটা খাবো বলে। আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে যেতেই সঙ্গে সঙ্গে দেখলাম ট্রেনটাও আমাদের এসে গিয়েছে। তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম। কোনো ভিড় ছিল না, যেহেতু আমরা একটু দেরি করে বের হয়েছি, তাই আমরা ওঠার সঙ্গে সঙ্গে সিটটাও পেয়ে গিয়েছি। সিটে বসে বাদামওয়ালার কাছ থেকে দুটো বাদাম নিয়ে নিলাম, নিয়ে দুজন খেয়ে নিলাম। যাই হোক, অবশেষে আমাদের গন্তব্যস্থান শিয়ালদাতে পৌঁছে গিয়েছি। এখান থেকে এবারে যাব আব্বার ওখানে। এই হাসপাতালের ভিতরে আমি এর আগে এসেছিলাম অনেক ছোটবেলায়, যখন আমার ভাই ভর্তি ছিল সেই সময়। তখন অনেক ছোট, কিন্তু এত বছর পরে আবার এই যখন ঢুকলাম, ঢুকে দেখলাম এই হাসপাতালের চারিধারে একটা বড় পুকুর আছে। আর সেই পুকুরের চারিদিকে এরম বড় বড় গাছ লাগানো আছে। আর প্রত্যেকটা গাছেই দেখছি একদম এরকম ফল ভর্তি। আর কিছু কিছু গাছে দেখছি ফুলেও ভর্তি হয়ে আছে। জানি না কি ফল, খুব সুন্দরও লাগছিল। সবুজ, লাল, অনেক রকমেরই ছিল। যেগুলো পেকে গিয়েছিল সেগুলো একদম লাল টুকটুক করছিল, অনেকটাই সুপারির মতো দেখতে। ওখান থেকে বের হয়ে আমরা এসেছি এই জায়গায়, একটা কাজ ছিল, সেই কাজগুলো সেরে এখান থেকে কয়েকটা জুতোও কিনে নিয়েছি। জুতো কেনা হয়ে যেতেই পাশে একটা দোকানে দেখলাম কাটা ফল বিক্রি হচ্ছে, তাই আমরা চারজন মিলে এখান থেকে 2 প্লেট ফল নিয়ে চারজন খেয়ে নিয়েছি। কারণ এর পরেও আর আমরা অনেক জিনিসপত্র খাওয়া দাওয়া করব, সেই জন্য যে কোনো একটা জিনিস খেয়ে পেটটা ভরিয়ে নিলাম না। এবার এই হোটেলে ঢুকেছি, এখান থেকে আমরা পরোটা আর কাবাব খাবো। আমরা চারজন ছিলাম, কিন্তু এখানে আমরা 3টে পরোটা নিয়েছিলাম। কিছুক্ষণ আগে আব্বার ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি, তারপরে ফলও খেয়েছি। তাই আমরা সবাই একটা একটা পরোটা খেতে পারবো না, সেই জন্য আমরা 3টে অর্ডার করেছিলাম, কিন্তু অবশেষে আমরা একটা পরোটা কিন্তু খেতে পারিনি। সবাই মিলে প্রায় 2টোর মতোই খেয়েছিলাম। আমরা চারজনে পরোটার সঙ্গে প্রত্যেকেই 2 পিস করে কাবাবও নিয়েছিলাম। তারপরে ওখান থেকে যে চিকেন পোড়াচ্ছিল, ওখান থেকে ওই চিকেন ফ্রাইও খেয়ে নিয়েছিলাম। বাড়িতে যেহেতু আমার চাচতো ভাই আর আমার ফুফোতো ভাই আসছিল, তাই রাতে হোটেল থেকে আসার সময় একটু মাংসের তরকারি নিয়ে এসেছিলাম। সকালবেলা চা করে দিতে ওরা দুইজন খেয়ে একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছিল, আমাদের আশেপাশেটা ঘুরে দেখতে গিয়েছিল। সেখান থেকে ঘুরে আসার সময় দেখলাম আমার জন্য বেল মাখা নিয়ে এসেছে। বেল তো আমার খুবই পছন্দ, টক জাতীয় খাবার আমার খুব ভালো লাগে। মিষ্টি অতটা আমার পছন্দ নয়, তাই আনার সঙ্গে সঙ্গে আমি রান্না করছিলাম, আগে প্লাস্টিক থেকে বের করে খাওয়া শুরু করে দিয়েছি। ছেলেমেয়েরা স্কুলে, মেয়েটার জন্য একটু রাখবো, তবে ছেলেটা খাবে না। দেখছি 2টো নিয়ে এসেছে, একটা মাখিয়ে নিয়ে এসেছে আর একটা আস্ত নিয়ে এসেছে পরে মাখিয়ে খাওয়ার জন্য। যাই হোক, ভাইরা চলে গিয়েছিল পরের দিন সকালবেলা। তার পরের দিন ছেলে মেয়েদের বৃত্তি পরীক্ষা ছিল, তাই ওদেরকে নিয়ে আমি যাচ্ছি বৃত্তি পরীক্ষা দিতে। একটা জরুরি কাজের জন্য ওর আব্বু যেতে পারেনি, তাই আমরা টোটোয় করেই চলে যাব। একটা টোটো রিজার্ভ করা হয়েছে। এই স্কুলটাতেই ওদের বৃত্তি পরীক্ষাটা হবে। গত বছরে অন্য একটা স্কুলে পড়েছিল, এবছর দেখছি এই স্কুলটাতেই পড়েছি। তবে স্কুলটা অনেক বড়, মাঠটাও দেখছি ভীষণ বড়, চারিদিকে সবুজে সবুজ। মেয়েটা যেহেতু 1-2বার দিয়েছে, তাই ও অতটা ভয় করছে না, কিন্তু ছেলেটা তো প্রথম, এর আগে কখনো বৃত্তি দেয়নি, তাই ওর মনটা একটু খারাপ, চুপচাপ বসে আছে আর বারবার জিজ্ঞাসা করছে যে কি হবে। বৃত্তি পরীক্ষা দিয়ে আসার সময় বাজার থেকে আমরা খানিকটা ফল নিয়ে এসেছিলাম, তাই সেই ফলগুলো বের করছে। মেয়ে বলছিল একটু আতা খাবে, তাই আতা ফলও নিয়েছি। তবে অতিরিক্ত মিষ্টি ছিল এই আতা ফলগুলো, খুব সুন্দর ছিল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।